তো তার মানে গোবিন্দের মতো মুখ যার, তাহলে গোবিন্দের মতো যার মুখ সে তো শুভ হবে, অশুভ হবে কেন? বলে গোবিন্দ পুরুষোত্তম, তো তার জন্য যেগুলো যেগুলো লক্ষণ প্রযোজ্য সাধারণ জীবের জন্য সেগুলো প্রযোজ্য নয়। এই জন্য ভগবানের দাড়ি গোঁফ নাই। ভগবানের একটা গুণ বলেছেন অজাত শুশ্রুগুম্ফ, ভগবানের কখনো দাড়ি গোঁফ হয় না, এটা বিশেষ লক্ষণ ভগবানের। এটা আমি বিশেষ করে এর জন্য বলছি সজ্জন, যে আজকাল কলিযুগে আমাদের অনেক রকমের ভ্রম আছে। আমরা বহু বহু দাড়িওয়ালা গোফওয়ালা লোককে ভগবান বলে ফেলি। ভগবানের দাড়ি গোফ হয় না। সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণস্তু ভগবান বলেই তো আমরা ভাগবতের সূচনা করেছি, শুরুয়াত করেছি। এই ভগবানের দাড়ি গোফ নাই। তো আজকাল তো বাজারে বহু দাড়িওয়ালা গোফওয়ালা তাকে বলে না, এই আমাদের এই ঠাকুর ভগবান, মেনে নেওয়া যায়? দেখবে বিরাট বড় একটা ঘুড়িওয়ালা লোক বসে আছে, এত বড় ঘুড়ি হয়ে গেছে যে বুক পেটা আলাদা করে বসে যাচ্ছে। এইরকম ঘুড়িওয়ালা লোক বসে আছে, বলে কি ভগবান মানা যায়? বলে না, ভগবানের এরকম ঘুড়ি থাকে না তো। ভগবান কেমন হন? সিংহ বপু, সিংহের মতন বপু হয় ভগবান। ভগবানের শরীর, ভগবানের শরীরটা সিংহের মতো। সিংহ কেমন? চওড়া বক্ষস্থল হবে আর কোমরটা অনেক সরু হয়ে যায়। ভগবানের ভুঁড়ি থাকে না। ভুঁড়িওয়ালা হলে ভগবান হবে না। ভগবানের এগুলো কিছু লক্ষণ আছে, শাস্ত্রের লক্ষণ নিরূপণ করেছে। চোখগুলি ছোট ছোট মিট 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 করছে, ভগবানের চোখগুলি ছোট ছোট হয় না। আকর্ণ বিস্তৃত নয়ন কমল, ওইরকম বড় বড় চোখ মানুষের হয় না। আকর্ণ বিস্তৃত নয়ন দেখতে গেলে যান না ভাবেশ্বর মহাপ্রভুকে দেখায়, দেখেছেন তো কত বড় বড় চোখ, কান পর্যন্ত তো চোখ টানা। ভগবানের নয়ন এরকম, সাধারণ জীবে ওটা সম্ভব নয়। আজানুলম্বিত ভুজ, তার হস্তকমল জানু পর্যন্ত বিলম্ব, আমরা দাঁড়ালে হাঁটু পর্যন্ত হাত পৌঁছায় না। এর কিছু কিছু লক্ষণ, ভগবানের যেসব লক্ষণ আছে তার কিছু কিছু লক্ষণ কিছু কিছু মহাপুরুষের মধ্যে দুই একটা লক্ষণ থাকে, তারা মহাপুরুষ হয়। তো ভগবানের কোনো দাড়ি গোঁফ হবে না, এটা তো একবারে লিখে রাখুন। আজকাল আমরা কলির ফাঁদে পড়ে গেছি, কলির ফাঁদে পড়ে গিয়ে দাড়িওয়ালা গোঁফওয়ালা সব ভগবান বানিয়ে দিয়েছি। বলে না না, জানো না তোমরা কি, আমার ঠাকুরই ভগবান হয়েছে। ভগবান হয়েছে কেমন হয়েছে, কবে ক্ষণ হয়েছে? ভগবান তো অনাদি সিদ্ধ সজ্জন। শ্রীকৃষ্ণ যে ভগবান, এটাকে তৈরি করা ভগবান। যত যত শাস্ত্র আছে, এমন কোন শাস্ত্র আছে দেখুন তো যে শাস্ত্রে কৃষ্ণ ভগবান নেই? সে শিব পুরাণ, দেবী পুরাণ, লিঙ্গ পুরাণ, যত 18টা মহাপুরাণের 18টা মহাপুরাণে ঘেটে দেখুন তো এমন কোন মহাপুরাণ আছে যেখানে কৃষ্ণ নাই, যেখানে কৃষ্ণ লীলা ধ্যান হয়নি। তাহলে কৃষ্ণ ভগবান তো নতুন করে হয়নি, শাস্ত্র প্রসূত। আজকে একটা কথা তো জেনে রাখুন, যেসব ভগবানের কথা শাস্ত্র বলেনি, যাদের নাম শাস্ত্রে নাই, তারা ভগবান।
আমার গৌর হরি স্বয়ং ভগবান তার শাস্ত্র বলেছে, ভাগবত কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণম শব্দে গৌরকে প্রতিষ্ঠা করেছেন। নারদীয় পুরাণ, বায়বীয় পুরাণ, লিঙ্গ পুরাণ, মহাভারত আদি সংহিতাতে পর্যন্ত গৌর সুন্দরের চর্চা আছে। গৌর হঠাৎ করে ভগবান রোজে ওঠেনি। তো শাস্ত্রে যাদের নাম থাকবে না তাদেরকে ভগবান বলা যাবে না। যদি কেউ বলে তাহলে জীবে ঈশ্বর আরোপ হলো। আর কোন সাধারণ জীবকে যদি কেউ ঈশ্বর আরোপ করে তাহলে তার নরকে যেতে হবে, তিনি নরকগামী হবে, তিনি নরকে হবে। সাধারণ জীবকে ঈশ্বর বলা যায় না। এই জন্য নিজেরা তো সাবধান হবেনি, নিজের সন্তানদেরও সাবধান করবেন। আজকাল সমস্যা কি জানেন তো, অনেক ভগবানের কারখানা তৈরি হয়ে গেছে, রোজ রোজ নতুন নতুন ভগবান বেরোচ্ছে, সবাই বলছে ভগবান ভগবান। ছেলে পুলে গিয়ে সেখানে মাথা বিক্রি করছে। আমি এমনই দেখেছি, বাবা মা বৈষ্ণব, বৈষ্ঠিক, প্রসাদ ভোজী, তাদের ছেলে পেলে পর্যন্ত এরকম নকল ভগবানের ফাঁদে পড়ে গেছে। কি ব্যাপার তোমাদের ঘরে এগুলো? না, পোলাই লইছে। পোলা নিল তুমি জানো না? ঠাকুরেরই তো নাম, অত তোরা বুঝতেছে না। এই প্রসঙ্গে আমার মনে পড়ে আরেকজন বৈষ্ণব মহাত্মার কথা। নবদ্বীপে প্রাতঃস্মরণীয় প্রভুপাদ কিশোর রায় গোস্বামী, সারা নবদ্বীপ যাকে দেবপ্রভু বলেই চিনতেন, অজাত শত্রু মহাত্মা ছিলেন এবং নিত্য প্রণম্য প্রাতঃস্মরণীয় মহাত্মা, এক দিব্য শরীর, দিব্য বকু, মানে দেখলে যে কারো শ্রদ্ধা ভক্তি উপস্থিত হয়ে যেত, এমন দিব্য দর্শন মহাপুরুষ। তো প্রভুর চরণ সন্নিধানে যখন যেতাম, একদিন প্রভু বললেন, বাবা রে, একটা কাঁচের মধ্যে যদি আলু ফেলে দেওয়া হয় না, আলুটা কাঁচ ভেদ করে ওপারে চলে যাবে, কিন্তু কাঁচের এক পাশে যদি পারদের প্রলেপ লাগিয়ে দেওয়া হয়, আলোটা ভেতরে যায় না, ঠিকরে বেরিয়ে চলে আসে, প্রতিফলন হয়ে। বলে জানো তো, যদি দরকার হয় নাস্তিক হয়ে যাও, দরকার হয় পাষণ্ডী হয়ে যাও, ঘোর পাষণ্ডী, পাপিষ্ঠ, অতি পাপিষ্ঠ হয়ে যাও, অসুবিধা নাই। আমার নিতাই গৌর এসেছেন প্রতীক পাবন রূপে, মহাপাপী অতি পাপীকে কোনো না কোনো দিন উদ্ধার করে তার চরণ দিলেন। কিন্তু ভুলেও কখনো কোনোদিন কোন উপধর্ম অপধর্মের প্রলেপ লাগিও না। আমি জিজ্ঞাসা করেছিলাম, প্রভু উপধর্ম অপধর্মের প্রলেপ কি? তিনি বলেছিলেন, আজকাল অনেক ভগবান বুঝিয়ে গেছে, আর গৌরের পরে অনেকেই ভগবান সেজেছেন। অনেকে হয়তো মনে করছে ওখানে তো নামই হচ্ছে, ওখানে তো বাস ঠাকুরের নাম করছে, ওটাও তো একটা মত, ওটাও তো একটা পথ। প্রভু বলেন, এটা সত্য নয়। তুমি নাস্তিক হয়ে যাও, তবু গৌর নিত্যানন্দের কৃপা হবে, কিন্তু ওগুলোর যদি একবার যদি ছোঁয়া লেগে যায়, জন্মের পর জন্ম কেটে যাবে, কোটি জন্ম চলে যাবে, আর গৌর নিত্যানন্দের কৃপা হবে না। এই যে খুব সাবধান, খুব সাবধান। কারণ কলিযুগে আশ্রয় করতে যদি হয়, তাহলে গৌর নিত্যানন্দের চরণ আশ্রয় করতে হবে। স্বজন, আজ তো ভাগবতের শেষ দিন, আজ তো সিদ্ধান্তের দিন।
গৌর নিত্যানন্দের চরণাশ্রয়ে কলির জীবের উদ্ধার। আর সব থেকে বড় কথা, আমরা বাঙালি তো, বাঙালি নিতাই গৌরাঙ্গ ছেড়ে অন্য ভগবানের দ্বারস্থ হবেই বা কেন? কারণ বাঙালির ভাগ্যকে সৌভাগ্যান্বিত করে সাক্ষাৎ গৌর ভগবান আবির্ভূত হয়েছেন, গৌর নিত্যানন্দ এসেছেন। তো বাঙালি গৌর নিতাই ছিল, অন্য কারো কাছে কেন যাবে? অন্য কারো তো প্রয়োজন নাই। এই জন্য সর্বতোভাবে গৌর নিত্যানন্দের চরণ আশ্রয় করতে হবে। অন্য কোথাও গেলে গন্ডগোল হয়। এটা এমন ভাববেন না যেটা কোন বিশেষ কোন পলিসি, বিশেষ পলিসি তো ওগুলো সম্প্রদায় আছে, ওই উপর ধর্ম অপধর্মে আছে। কারণ ওদের শিষ্য করার পলিসি থাকে। শিষ্য বাড়লে ওদের খাতে অ্যামাউন্ট জমা হবে। অনেকের আছে এরকম, পার্সেন্টেজ আছে, যত শিষ্য নিয়ে গিয়ে দিতে পারবে তার উপর পার্সেন্টেজ রাখতে হবে। শিষ্যদের উপর আর মাসহারা পার্সেন্টেজ, শিষ্যরা যে দক্ষিণা দেবে তার উপর আর পার্সেন্টেজ, যে নিয়ে গিয়ে দিল তার জন্য। আপনারা আমার গৌর চরণ আশ্রয় করলে, নিতাই চরণ আশ্রয় করলে আমার ওই রকম কোনো মাসহারা বা পার্সেন্টেজ মিলবে না। তারপরে কেন বলছি? বলছি এর জন্য, গৌর নিত্যানন্দের চরণ আশ্রয় করলে আপনাদের কল্যাণ হবে। আর ওই পার্সেন্টেজ ওয়ালা ভগবানদের কাছে চলে গেলে জীবনটা নষ্ট হয়ে যাবে, নরকে চলে যেতে হবে। খুব সাবধান। হ্যাঁ, আজকাল এমন একটা ফাঁদ এসে গেছে, আমরা তো কলির জীব তো প্রায় দুঃখী, সুখ তো কারণ নাই। উপরে নাটক দেখিয়ে সেজে গুজে ঘুরে বেড়ায়, প্রত্যেকের অন্তঃকরণ তো জ্বলে পুড়ে মরছে সব। কলি এই দুর্বলতার সুযোগ নেই। কলি এসে উপস্থিত হলো, তোর এত দুঃখ রে, চিন্তা করিস না, আমাকে ঠাকুরের দীক্ষা লয়ে এলো, সব ঠিক হয়ে যাবে। মেয়ের বিয়ে হয়ে যাবে, ছেলের চাকরি হয়ে যাবে, বাড়ি ভালো হয়ে যাবে, গাড়ি কিনতে পারবে। আচ্ছা আপনারা আজকে বলুন তো, দীক্ষা নেওয়ার উদ্দেশ্য কি? বাড়ি বানানো, গাড়ি কেনা, ছেলের চাকরি হওয়া, মেয়ের বিয়ে হওয়া? তাহলে আমার জীবনে ভগবত প্রাপ্তি কবে হবে? কোন উপায় অবলম্বন করলে? তাহলে তো হলো না দীক্ষা যাত্রা। দীক্ষার উদ্দেশ্য তো ভগবত চরণ প্রাপ্তি। আর ভগবত চরণ প্রাপ্তির উদ্দেশ্যে যাত্রা করে যদি গাড়ি বাড়ি টাকা পয়সা মিলে যায়, তাহলে কি ভগবত প্রাপ্তি হয়? আপনাদের মনে হয়? কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার। গাড়ি বাড়ি টাকা পয়সা তো মায়া। মায়া মানে মিথ্যা। কেমন মিথ্যা? আমাদের মনে করাচ্ছে যে ওই বাড়িটা আমার, ওই গাড়িটা আমার, ওই ছেলে আমার, ওই বউ আমার। এগুলো সত্য কথা? সত্য নয় তো, ডাহা মিথ্যা কথা। ওই বাড়ি গাড়ি ছেলে পুলে সব একদিন আমাকে ছেড়ে চলে যেতে হবে, কোনটাই আমার নয়। আমি আমার বলছি, ওগুলো আমার নয়। তাহলে আমাকে যে আমার জ্ঞান করাচ্ছে বলে, এটাই তো মায়ার কাজ। তাহলে প্রকৃত সত্য কি? মেরে তো গিরিধারী গোপালা, দুসরা না। আমার জীবনে একমাত্র গিরিধারী গোপাল আছে, আর দ্বিতীয় কেউ নাই। এই যে সত্যে স্থিত হয়ে যাওয়া, তাহলে আমার জীবনে যদি গিরিধারী গোপালই শেষ কথা হয়, তাহলে যারা আমাকে টাকা পয়সা গাড়ি বাড়ির মোহে আচ্ছন্ন করাচ্ছে, সেটা তাহলে কি মায়ার ফাঁদে ফেললেন কি আমায় উদ্ধার করলেন? আপনারা বিচার করুন। কারণ ভজন তো তাকে বলে সজ্জন, ভজনের ফলে জগৎ তুচ্ছ জ্ঞান হবে।
আর ভগবানকেই প্রতিপদে আস্বাদন হবে। আর ভগবত আস্বাদনটাই তো আনন্দ। আর জগতের যা কিছু সব তো দুঃখ। জগতের যত কিছু আমরা ভোগ করি, আস্বাদন করি না কেন, তার পরিণাম তো দুঃখ প্রাপ্ত। এর জন্য কখনো এগুলো ফাঁদের মধ্যে পা দেবেন না, কখনো নয়, ভুলেও নয় যে ওখানে গেলে সুখ প্রাপ্তি হবে। হোক, সুখে থাক। যারা সুখাভিলাষী তারা সুখে পরে পরে মরুক, আমার সুখ চাই না। না, মা কুন্তি বলছেন না, বিপদ সন্তান সসৎ তত্র তত্র জগৎগুরু ভগবত দর্শনম যৎসাত্মনার ভব দর্শনম। ভাগবতে তো আমরা আস্বাদন করি না। যদি বিপদ হলেই তুমি সঙ্গে থাকবে, তাহলে বিপদটাই থাকবে কেন? কি অসুবিধা? তুমি যেও না, তোমার যাওয়ার দরকার নেই। ফলওয়ালি কি বললেন? আমি ফলওয়ালি হয়ে যদি তোমাকে সেবা দিলাম ঠাকুর, তাহলে আমার ঐশ্বর্য মনি মানিক দিক কি হবে? আমি ফলওয়ালি হব, জন্ম জন্মান্তরে এই বৃন্দাবনে ফলই ফেরি করব। শ্রীধরের মতন ভক্ত অকপটে বলে দিতে পারেন, যদি মোচা বিক্রি করে তোমার সেবা হয়ে গেল, তাহলে আমি রাজা হয়ে কি করব? আমি জন্ম জন্মান্তরে মোচার দোকান বসবো। সুদামার অত বড় ঐশ্বর্য প্রাপ্তি হলো, সুদামা কেঁদে কেঁদে বলছেন, ঠাকুর আমায় ঠকিয়ে দিলে, এত বড় আটমহলা বাড়ি দিয়ে দিলে, এরপর কি আর আমি তোমার জন্য চিলের খোঁজ ভিক্ষে করে নিয়ে যাব না? যদি আমি ভিক্ষে করে এরকম না নিয়ে যাই, তা খেয়ে কি তোমার আনন্দ হবে? যদি তাতে তোমার আনন্দ না হয়, তাহলে এই আটমহলা বাড়ির কি দরকার? তার কিন্তু আমি যেমন দরিদ্র ছিলাম সেই ভালো। যদি তুমি আমায় বুকে জড়িয়ে এরকম বন্ধু বলে ডাকো। ভক্তের অভিব্যক্তি তো টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ এগুলো নয়, এগুলো তো ভজনের অন্তরায়। এগুলির দ্বারা তো ভজন সিদ্ধ হয় না। যারা এগুলির পেছনে পেছনে ধাবিত হয়, তাদের তো ভজন নষ্ট হয়ে যায় না, ভজন পুষ্ট হয় না। এগুলো সম্পূর্ণরূপে এই সব থেকে মুক্ত হয়ে ভগবানের চরণতলে আসতে হবে। এই জন্য এগুলো ধোঁকা থেকে তো মুক্ত থাকবে। আজকে একটা নিবেদন তো আপনাদের চরণে আমি করেই রাখি। যারা মনে করেছেন দীক্ষিত হয়ে গেছেন, দীক্ষাটা যদি যথাযথ জায়গায় না হয়ে যায় না, বড় মুশকিল হয়ে যায়। দীক্ষা বিয়ে করার থেকেও বড় সিদ্ধান্ত। যেমন দেখেন না, যারা বিবাহিত তারা তো এটুকু উপলব্ধি করেন, বিয়েটা যদি ঠিকঠাক জায়গায় না হয় আর সঙ্গী যদি মনের মতো না হয়, জীবন দুর্বিষহ হয়ে যায়, ইহ জীবনটা নষ্ট হয়ে যায়। আর দীক্ষাটা যদি যথাযথ না হয়, ইহ জীবন তো গেলই গেল, পরজীবনটাও নষ্ট হয়ে যায়। ইহকাল পরকাল সব নষ্ট হয়ে যায়। এর জন্য দীক্ষাটা খুব খুব একেবারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই জন্য দীক্ষাটা যথাযথ স্থানে হওয়া চাই, সঠিক স্থানে। সঠিক বুঝবো কি করে? শাস্ত্র বলেছেন, সম্প্রদায় বিহীনা ইয়ে মন্ত্রাস্তে নিষ্ফলা ভবেৎমতা। সম্প্রদায় বিহীন যে দীক্ষা, সেটা নিষ্ফল। সম্প্রদায় বলতে কি বুঝি? খুব ভালো করে বুঝবেন। আমরা চারটে সম্প্রদায় বুঝি কলিযুগে। এক, শ্রী সম্প্রদায় বা রামানুজ সম্প্রদায়। দুই, ব্রহ্ম সম্প্রদায় বা মাধ্য সম্প্রদায়। তিন, রুদ্র সম্প্রদায় বা বিষ্ণু স্বামী সম্প্রদায়। চার, সনকাদি সম্প্রদায় বা নিম্বার্ক সম্প্রদায়। এই যে চার সম্প্রদায়,
এই চার সম্প্রদায়ের মধ্যে ব্রহ্মমাধ্য সম্প্রদায়ের অন্তর্গত শ্রীপাদ মাধবেন্দ্র পুরীচরণ, শ্রীপাদ ঈশ্বর পুরীচরণ, আর সেখান থেকে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই মহাপ্রভুর ধারাটা চলে এলো ব্রহ্মমাধ্য সম্প্রদায়ের অন্তর্গত। মাধ্য সম্প্রদায়ে মহাপ্রভু এসেছেন, আর মহাপ্রভু পরবর্তীতে এই সম্প্রদায় গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় নামে বিখ্যাত হয়েছে। সম্প্রদায় কোনটা আর সম্প্রদায় কোনটা নয়, এটা যদি আপনাদের সামান্যতম জ্ঞান লাভ করতে হয়, তাহলে কুম্ভ মেলার চার্ট দেখবে। কুম্ভ মেলার লিস্টিতে যাদের নাম নাই, তারা আমাদের ভারতীয় সাধু সম্প্রদায়ের মধ্যে গণ্য হয় না। যত বড় বড় সম্প্রদায় থাকুক না কেন, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমাদের বাংলায় বড় বড় মিশন, বড় বড় সম্প্রদায় আছে, এই যে যত যত আছে, অন্যের কথা কি বলবেন? আমাদের হিন্দু ধর্মকে সারা জগতের সামনে তুলে ধরেছিলেন স্বামী বিবেকানন্দ, সবাই আমরা জানি। তার নাম হিন্দুরা শ্রদ্ধা ভরে উচ্চারণ করে, এতে কোনো সন্দেহ নাই। স্বামীজি প্রতিষ্ঠা করেছিলেন রামকৃষ্ণ মিশন। আপনারা জানলে অবাক হবেন, এই হলো রামকৃষ্ণ মিশন কুম্ভ মেলার লিস্টে স্থান পায়নি। কারণ এই মিশনে সাধুদের, ভারতীয় সাধুদের যেরকম শৌচ সদাচার হওয়া উচিত তা না। মিশনের সাধুরা মদ্য মাংস আদি সবই সম্ভব করে। জানলে অবাক হয়ে যাবে, অনেক আগে আনন্দবাজার পত্রিকাতে স্বামীজির প্রিয় খাদ্য লিস্ট বেরিয়েছিল। তো সেখানে স্পষ্ট রূপে বর্ণনা ছিল স্বামীজির খুব প্রিয় ছিল চিকেন। প্রভুপাদ কানুপ্রিয় গোস্বামী নাম বিজ্ঞানাচার্য আমাদের, উনি কদাচিৎ বেলুর তীর্থে এসেছিলেন স্বামীজির সঙ্গে দেখা করবার জন্য। যেদিন উনি আসেন, দেখলেন মাংস আর সব গ্লাসের মধ্যে কিছু তরল নিয়ে স্বামীজি বসে আছেন। উনি দূর থেকে দেখেই আর ভেতরে ঢুকলেন না, কলি কলি বলে চিৎকার করে চলে গেলেন। ওনার বাণীতে আছে, উনি শিষ্যদের বলেছিলেন, সাক্ষাৎ কলি ধর্মের রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। হয় এরকম, এরকম বহু আছে। আজকাল দেখবেন বাংলার সৎসঙ্গ বিহার নামক সম্প্রদায় আছে, তাদের অনেক শিষ্য, অনেক প্রতিপত্তি, বড় বড় মন্দির, বিরাট বিরাট মন্দির, তাদের কোন সন্দেহ নাই। মন্দির বড় থাকলেই, ভক্ত বেশি থাকলেই যে সেটা সৎ সম্প্রদায় হবে নাও হতে পারে। কুরুক্ষেত্রের যুদ্ধে তো কৌরবদের সংখ্যায় বেশি ছিল নাকি কম ছিল? কৌরবদের দলে যত যত জ্ঞানী গুণী শক্তিমান বুদ্ধিমান সব যোগ দিয়েছিলেন না? তার মানে কি বলবো, কৌরবরা ধার্মিক আর পাণ্ডবদের দল লোক কম বলে কি অধার্মিক পাণ্ডবরা? সিদ্ধান্ত এইভাবে হয় না।
অনেক সময় জ্ঞানী গুণীদের দলের মধ্যেও মুশকিল থাকে। সন্তান, আমরা অনেক সময় আমাদের কত ডাক্তার শিষ্য, কত ইঞ্জিনিয়ার শিষ্য, কত প্রফেসর শিষ্য, জান ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ধুয়ে জল খাও, তাতে কি যায়? পরাবিদ্যার কাছে ওগুলির কোনো দাম নাই। ভগবান যদি কৃপা করেন তাহলে মূর্খ ভগবত স্তুতিতে মুখর হয়ে উঠতে পারেন। মুখম করতি বাচালম, মুখ যে বধির সে পর্যন্ত বাচাল হয়ে যায়, গদগদ হয়ে স্তুতি করতে পারে। পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম, পঙ্গু গিরি লঙ্ঘন করতে পারে। কৃপার জগৎ সজ্জন। জ্ঞানী গুণী অভিমানীদের প্রতি এতটা কৃপা তো হয় না, বরং তারা বারংবার পথভ্রষ্ট হয়, কারণ এই অভিমান তাদের পথ ভ্রষ্ট করায়। এটাই সত্য কথা। এই জন্য এগুলি জায়গাটা খুব সাবধান থাকবে, খুব সাবধান। দেখতে ধর্মের মতো হলেই যে সব ধর্ম হবে, হবে না। ধর্ম নাও হতে পারে। আমাদের তো মাঝে মাঝে খুব মুশকিল মনে হয়, জানেন, যে আমরা কলির যে ডামাডোলের মধ্যে পড়েছি, এই ডামাডোল থেকে আমরা মুক্ত হব কি করে? বলেন, কলির ডামাডোল থেকে আমাদের মুক্তি হওয়ার কোন উপায় আছে? বলেন, কলির ডামাডোল থেকে মুক্ত হওয়ার একটাই পদ্ধতি, আমার গৌর নিত্যানন্দের চরণ আশ্রয় করতে হবে। কলি যতই ছলনা করুক, যতই ছলবল করুক, কৌশল করুক, কিচ্ছু হবে না। শুধু হানিতায় হা গৌর বলে এসে আমার গৌর নিত্যানন্দের চরণে যে একবার হা গৌর হানিতায় বলে আমার গৌর নিত্যানন্দের চরণে এসে পৌঁছেছে, তার আর কোনো দুর্ভোগ নাই। নিতাই গৌরাঙ্গে নাই সব বিচার, নাম লইতেই প্রেম হয় বকে সুধা। এটা কিন্তু খুব সাবধান হইতে হবে, খুব সাবধান। আজকে শেষের দিন, সবাই কৃপা করে আবার একটু করে এগিয়ে আসুন। তাহলে পেছনে যারা দাঁড়িয়েছেন তারা বসতে পারেন, ফাঁকা না রেখে সামনে এগিয়ে এসে বসুন। যতটা পারেন সামনে এগিয়ে আসুন। তাহলে পেছনে যারা দাঁড়িয়েছেন তারা বসতে পারেন। আগে আসেন, কি দেখছেন পিছন দিকে, আগে আসেন একটু। তো এই যে কলির ডামাডোল, কলির যে বিভিন্ন উৎপাত, এই কলির উৎপাত সমূহ থেকে রক্ষা পাওয়ার এই একমাত্র উপায় শুদ্ধভাবে গৌর নিত্যানন্দের চরণ স্মরণ করা, আর খুব করে আমার গৌর হরির প্রদত্ত শ্রীনাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র জপ আছে। কলি ভাগানোর আর কোনো উপায় নাই, দ্বিতীয় কোনো বিকল্প রাস্তা নাই, এই মহামন্ত্র। প্রভু কহে কহিলাম এই হরে কৃষ্ণ মহামন্ত্র, ইহা জপ গিয়া করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হবে সবাকার। দেশ কাল নাই জপ মাত্র সার। যে দেশেই হোক না কেন কোনো অসুবিধা নাই। যদিও আগেকার বিধি ছিল, যেই দেশ গঙ্গা হরিনাম বিবর্জিত, যেই দেশে পাণ্ডব নাহি লীলা কদাচিত, যে দেশে গঙ্গা নাই, যে দেশে পাণ্ডবদের চরণ ধুলি পড়েনি, এরকম দেশে ভজন সাধন হবে না। কিন্তু গৌরাঙ্গের তেমন কৃপা, এমন অদ্ভুত প্রকাশ, যে দেশে পাণ্ডবরা যায়নি, যে দেশে গঙ্গা যায়নি, এমন দেশেও ভগবানের শ্রীনাম দিব্য বিলাস করছে। বিশ্বাস না হয়
কখনো উত্তরবঙ্গে যাবেন, আসাম, মিজোরাম, মেঘালয় আদি এগুলো জায়গাতে যাবেন, দেখবেন কি অদ্ভুত, হলেই বা গঙ্গা বর্জিত, পাণ্ডব বর্জিত স্থান, কত ভক্ত। আমি তো উত্তরবঙ্গে দেখেছি, কারণ দীর্ঘকাল এই অধমেশ্বরীর উত্তরবঙ্গে থেকে এসেছে। উত্তরবঙ্গে আর কিছু থাকুক না থাকুক, প্রত্যেক ঘরে ঘরে একজন, অন্তত প্রত্যেক ঘরে ঘরে একজন বোধহয় প্রসাদভোজী লোক পাওয়া যাবে। আপনি উত্তরবঙ্গের কোন বাড়িতে গিয়ে জল খেতে পারবেন না এরকম জায়গা নেই। কিন্তু অথচ দেখুন, এদেশে গৌর নিত্যানন্দের চরণ করেছে, এদেশে সাক্ষাৎ ভগবতী গঙ্গার প্রবাহ আছে, তারপরে এই রকম দেশে থেকেও ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়া তো দূরের কথা, নিরামিষ খাওয়ার কথা বললেই মাথায় বাজ পড়ে যায়। নিরামিষ খাওয়া যায়, অন্য জায়গায় বাদ দিন, খোদ শ্রীধাম নবদ্বীপেই কত বড় মুশকিলের অবস্থা। ধামেই যদি এ হয়, বাইরে তো হবে। কিন্তু গৌরমণ্ডল ঠাকুর মহাশয় তো বলেছেন না, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, তার হয় ব্রজভূমি বাস। কিন্তু আমাদের সমস্যাই এই, গৌরমণ্ডলকে আমরা চিন্তামণি করতে পারি না। কি করে পারবো বলুন? চারিদিকে এমন উৎপাতি লোকজন, এমন খোঁচার পর লোক আছে, আপনি যতই দিব্য ভেবে ভাবে বিভোর হয়ে দেখতে চান না কেন, ওই লোক আপনাকে খুঁচিয়ে খুঁচিয়ে বারবার প্রাকৃত দেখা। ধামবাসী গৌরমণ্ডলবাসী এমন খোঁচা দেবে না, খোঁচার চোটে প্রতি পদে পদে মনে হবে, উফ, কোথায় আয়া পড়লাম। খুব সাবধান হয়ে থাকতে। তেহেন ক্ষেত্র, দিব্য ক্ষেত্র, আর তো দরকার নেই। এই জন্য এই অধম দাস, আজকে তো শেষ দিন, আবার জানি না তো, আয়ু সূর্য যদি সঙ্গে থাকে তাহলে হয়তো আপনাদের চরণ সেবা আবার মিলতেও পারে, বলা তো যায় না। যে স্থিতির মধ্যে দিয়ে আমরা চলেছি, কখন যে আয়ুষ্কাল চলে যাবে, আয়ু সূর্য ডুবে যাবে বলা যাচ্ছে না। তাই অন্তত আপনাদের এই অধম দাস আপনাদের চরণারবিন্দে ছোট্ট দুটো প্রার্থনা করে নি। এক, 7 দিন ধরে ভাগবত শুনলেন, জীবনে যদি সত্যি কল্যাণ চান, যদি মনে করেন আমার এই মানব জীবন সফল হোক, তাহলে কয়েকটা কাজ তো করতেই হবে সজ্জন। প্রথম কাজ, অবশ্যই গলায় তুলসী মালা ধারণ করুন। ভগবানের প্রসাদে তুলসী মালা নিজেরা ধারণ করুন, নিজেদের ছেলে পুলে থেকে শুরু করে সবাইকে ধারণ করান। আপনি আপনাদের এইটুকু আশ্বস্ত করতে পারেন, যদি ছোটবেলা থেকে ভগবানের প্রসাদে তুলসী মালা আপনারা সন্তানদের পরান, তাহলে অন্তত জ্যোতিষীর খরচা, তন্ত্র মন্ত্র তাবিজ কবচের খরচা চিরতরে চলে যাবে, আর কিছু লাগবে না। এক তুলসী মালা সর্বসিদ্ধি প্রদান করবে। তুলসী মালার থেকে কল্যাণদায়ী জগতে কিছু হয় না। গোপীরা রাস পঞ্চাধ্যায়ীতে তুলসীকে প্রার্থনা করেছেন কি, কচিত তুলসী কল্যাণী বলছে। তুলসী সাক্ষাৎ কল্যাণী, গোপীরা বলছেন কল্যাণী, সর্বত কল্যাণ প্রদানকারিণী ভগবতী তুলসী। এই জন্য এই তুলসী যদি আপনি ধারণ করেন, এর থেকে কল্যাণ যা আপনি প্রাপ্ত করবেন, আর অন্য কল্যাণের প্রয়োজন হবে না। তুলসী মালা অবশ্য ধারণ করবেন। 2, লজ্জা লাগে লাগুক, যত স্মরণ করে করুক, একটু দ্বাদশ সঙ্গে তিলক ধারণ করুন। প্রথম প্রথম বেশি লজ্জা লাগলে না হয় পাতলা করে তিলক ধারণ করবেন। দেখেন আমাদের দেশে পাঞ্জাবিরা
কখনো মাথা থেকে পাগড়ি খোলে না, দাড়ি, হাতের মধ্যে বলই ধারণ, খঞ্জরধারী, কৃপানধারী অনেক শিখ আছে যারা অস্ত্র সঙ্গে রাখেন সবসময়। তো তারা এগুলো কখনো পরিত্যাগ করে না, এগুলো তাদের কাছে অহংকার। তেমনি আমি বাঙালি, আমার তো আর কিছু নাই, আমার গৌর আছে, গৌর আমাকে মালা তিলক দিয়ে গেছে, বাঙালি হিসাবে এটা আমার অহংকার। এটা লজ্জার নয়। লজ্জার কেন হবে? বাঙালি জাতিকে সমগ্র বিশ্বের দরবারে মাথা উঁচু করে দিয়েছে কে? আমার গৌরহরি। আর গৌরহরির দেওয়া সর্বোত্তম উপহার আমাদের জীবনে মালা আর তিলক। এই অস্বীকার করার বিষয় নয়। যেদিন বাঙালি জাতি মালা তিলকের মর্যাদা জানবে, আবার বাঙালি সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য প্রথম যদি লজ্জাও করে, আমি তো বলবো বাস গঙ্গা জলে সামান্য হলেও সে আপনি গোপীচন্দন দিয়ে ধারণ করুন বা রজ দিয়ে ধারণ করুন, গঙ্গার রজ দিয়ে তিলক ধারণ করা যায়। তাও যদি সুলভ না হয়, তুলসী মূল মৃত্তিকা দিয়ে তিলক ধারণ করা যায়। ঘরে ঘরে তো তুলসী তো সবার আছে, অন্তত তুলসী মূল মৃত্তিকা হলেও তিলক ধারণ সম্ভব, কোনো অসুবিধা নেই। তাই দিয়ে হোক শুরুয়াত হয়ে যাক, সামান্য রজ আর গঙ্গা জলি থাক, হালকা করে হোক, কিন্তু ঊর্ধ্বপুণ্ড আছে এবং দ্বাদশ অঙ্গী আছে, এভাবে তিলক ধারণ করুন। যদি দ্বাদশ অঙ্গে নিত্য তিলক ধারণ করেন, আমি আপনাদের এইটুকু গ্যারান্টি দিতে পারি, জগতের কোন তন্ত্র মন্ত্র জাদু টোনা, গ্রহ ভূত প্রেত পিশাচ বেতাল কোন রকমের কুপ্রভাব আর জীবনে কোনদিন হবে না, কোনদিন হবে না। কারণ এই তিলক তো তিলক নেই, সাক্ষাৎ হরি মন্দির, তিলকম হরি মন্দির, তিলক তো সাক্ষাৎ হরি মন্দির। যদি আমার অঙ্গে সাক্ষাৎ হরি মন্দির অবস্থান করে, আর অকল্যাণ হবে? আর কোন রকমের ভয় থাকবে? এর থেকে আর কল্যাণ কি আছে জগতে? এই জন্য দ্বাদশ অঙ্গে তো তিলক হওয়া আছে। আর একটা ছোট্ট আপনাদের চরণে প্রার্থনা, আহারের শুদ্ধিটা তো আনতেই হবে সহ্য। আজকে একটা কথা তো জেনেই রাখুন, যে যতই তর্ক করুক, ঠাকুর কইছে মাছ মাংস খাওয়ান যাইব না, ঠাকুর আইয়া কি আর কানের গোড়ায় কয়া যাইব? নিজেকে কি এত পুণ্যবান ভাবি? কত মুনি ঋষি ব্রহ্মাদি দেবতারা সারাক্ষণ তপস্যা করেও যার একটু ঝলক দর্শন পাচ্ছে না, আর আমার কানের কাছে ঠাকুর কি ওই ছুটবি আর বলবে তুই মাছ খাইস না, মাছ খাইস না, বলবি? তা বলতে পারে না। ভগবান তো তপস্যা লব্ধ বস্তু। তাহলে ভগবান কি করে বলেন? সাধু মুখে, গুরু মুখে আর শাস্ত্র মুখে ভগবান বলেন। সাধু, গুরু, শাস্ত্র এই তিনটাই ভগবানের মুখ। এই জন্য সাধু বাক্য, গুরু বাক্য আর শাস্ত্র বাক্য, এই তিনটাই ভগবত বাক্য। আজকে এইটুকু জানুন, আমাদের শাস্ত্রানুসার অন্তত যদি আপনি বৈষ্ণবীয় ভজন সাধন করেন, ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমল পাওয়ার যদি আপনাদের বাঞ্ছা থাকে, আর বৃন্দাবনের যদি যুগল সেবার অভিলাষ হয়, গৌর গোবিন্দের পদারবিন্দের সেবা যদি লাভ করতে চান, যদি আপনারা মনে করেন এটাই সর্বশ্রেষ্ঠ, অনেক পথ অনেক মত থাকতেই পারে, কিন্তু তার মধ্যে তো তারতম্য আছে না? যার যেই ভাব সেই সর্বোত্তম, তটস্থ হইয়া বিচারিলে আছে তারতম্য। তো আপনাদের যদি এটা উপলব্ধি হয় যে আমার গৌর গোবিন্দের ভজন সর্বশ্রেষ্ঠ, তাহলে এটা নিশ্চিত জানুন, আমার গৌর গোবিন্দের ভজন করতে হলে সর্বোত্তম নিষ্ঠা
ভগবানের মহাপ্রসাদ নিষ্ঠা ধারণ করতে হবে। বৈষ্ণব কখনো ভগবানকে ভোগ না লাগিয়ে কিছু পাবেনি না, আর যেগুলো ভগবানের ভোগ লাগে না সেগুলো খাবেই না। এটা তো দাসের নিষ্ঠা, আমি দাস হতে চাই। তো ভালো দাসের স্বভাব কি? যা মালিক অপছন্দ করে সেটা বারবার করলে ভালো দাস হওয়া যায়? তো গোবিন্দ আমার মালিক, আমি তো দাস, আমি তো মালিক নই। তাহলে আমার কর্তব্য কি? যা আমার গোবিন্দের পছন্দ সেরকম জীবনযাপন করা। গোবিন্দের ভোগ লাগাও, প্রসাদ পাও। আমিষ নিরামিষের দ্বন্দ্ব তো কখন আমরা আনি না সহ্য, কারণ নিরামিষ হলে সব খাওয়া যাবে। বলুন, নিরামিষ সব খাওয়া যায়? পেঁয়াজ রসুন তো নিরামিষই, নাকি আমিষ বলে? পেঁয়াজ রসুন ভেজিটেবল নয় কি? নন ভেজিটেবল তো নয়। তাহলে পেঁয়াজ রসুন উদ্ভিদজ পদার্থ, তো ভগবানের ভোগ লাগবে। মসুর তো উদ্ভিদজ পদার্থ, মসুর ভোগ হবে? গাজর তো এখন শুদ্ধ ভেজিটেবল, ভোগ হবে ঠাকুরের। তাহলে নিরামিষ হলে সব ভোগ হবে। পুঁই শাক, লাল শাক, এগুলো তো নিরামিষই, নাকি আমিষ বলি? আমিষ বলি, এগুলো ঠাকুরের ভোগ হবে? ঠাকুরের ভোগ যদি না হয় তো প্রসাদ পাবে কি? এই জন্য বৈষ্ণবের নিষ্ঠা হলো ভগবানকে যা ভোগ লাগবে তাই নিবেদন করে প্রসাদ রূপে জীবন যাপন করবে। ভগবানের যখন যা ভোগ লাগবে, এই দাসের নিষ্ঠা। এই জন্য আমিষ নিরামিষ আমরা বলবো না, বলবো ভগবত নিবেদিত আর ভগবত অনিবেদিত, ভগবানের প্রসাদ আর প্রসাদ বিহীন। কারণ নিরামিষ খেলেই যে ভগবান পাওয়া যাবে তা আমরা বলতে পারি না। কি করে বলবো বলুন? গরু, ছাগল, গাধা, ভেড়া সবই তো নিরামিষ খায়, ভগবান পেয়ে যাবে? মূল উদ্দেশ্য তো নিরামিষ খাওয়া নয়, মূল উদ্দেশ্য ভগবানের প্রসাদের দ্বারা জীবন যাপন করা, মহাপ্রসাদের দ্বারা জীবন। কৃষ্ণ বড় দয়াময়, পরিবারে জিহ্বা জয়, সব প্রসাদ অন্ন দিলা ভাই, সেই অন্নামৃত খাও, রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমী ডাকো চৈতন্য নিতাই। এই জন্য জীবনটাকে এমন গড়ে তুলুন যেন রোজ ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়া যায়। একবার ভাবুন না, ভাবতেই কিরকম আনন্দ হয় না? আমরা প্রত্যেকদিন, মায়েরা তো সংসারের জন্য কত রান্না করেন, স্বামীর জন্য, ছেলের জন্য, জামাইয়ের জন্য, কতজনের জন্য রান্না করেন। কিন্তু স্বামী, সন্তান, জামাই এরা খেয়ে কি খুব প্রশংসা করে? কত আশা করে সন্তানের জন্য রান্না করলো, সন্তান এক হাতবার মুখে দিয়ে পেট ভরে গেছে কিংবা খেয়ে এসেছে, আমি না খাবো না, বিরক্ত করে না তো? আর আজকালকার ছেলেগুলো তো আরো খাই না। মা কত শখ করে একবারে ছেলের জন্য পিঠে করেছে, পুলি করেছে, পায়েস করেছে, ছেলের জন্য বাবা একটু খা, এগুলি খায়। তার থেকে কত ভালো ভালো খাবার পাওয়া যায়, কি সব পিৎজা, আরো কি কি সব হয় না, কত ভালো ভালো খাবার, এগুলো তো মা রান্না করতে পারে না। এগুলি কি করছে? একটু মোমো করতে পারো না? মা জানে তো, মোমো জানে না, মা তো কব কইরা খেয়ে দিচ্ছে। তাহলে সন্তানের জন্য যতই প্রেম সহকারে রান্না হোক না কেন, মা যে কত প্রেম সহকারে সন্তানের মঙ্গল চিন্তন করে রান্না করলেন, এটা সন্তান বোঝে না। স্বামীর জন্য যতই ভালো করে যত্ন করে একবার প্রেম সহকারে রান্না করেন, স্বামী ওই প্রেমের মর্যাদা নাও দিতে পারে, দেয় না প্রায়। এবার রান্নাটা যদি গোবিন্দের জন্য রান্না, রান্নাটা গোবিন্দের জন্য করুন, দেখবেন গোবিন্দ এত কৃপা করবেন।
গোবিন্দ এত ভালোবাসবেন যে ভালোবাসার কোনো শেষ নাই, আনন্দই আনন্দ প্রাপ্তি হবে। একবার করে দেখেন না, শুরু তো করে দেখেন। আনন্দ না হয় তারপরে না হয় বললেন মহারাজ আপনি যা বলেছিলেন সব মিথ্যে কথা। কোথায় আনন্দ তো হলো না, হরিনাম করেও আনন্দ নাই, ঠাকুরের জন্য রান্না করে ভোগ দিয়ে আনন্দ নাই, সব খালি দুঃখই দুঃখ। বলে হতে পারে না। কারণ যে একবার ভগবানের নাম করেছে, ভগবানের জন্য জীবন যাপন করেছে, তার জীবনে দুঃখের প্রবেশ হতে পারে না, তার জীবন আনন্দে আনন্দ। বুঝতে পারছেন না শ্রীবাস পণ্ডিতের পুত্র শোক চলে গেল, এমনি এমনি চলে গেছে নাকি? ও ভগবানের নামের আনন্দ, ভগবত প্রেমের আনন্দ, ভগবত অনুকম্পার আনন্দ। ও আনন্দ যে আনন্দ, পৃথিবীতে এরকম আনন্দ আর বিশ্বে আনন্দ। এই জন্য জীবন যাপনটা তুমি ভগবানের জন্য করতে হবে। এই জন্য সবসময় ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবে। এটা আপনাদের চরণীয় প্রার্থনা। অনেকে হয়তো অপেক্ষা করেন, আমি অনেকজনকে এমনই দেখেছি, হ্যাঁ নিরামিষই খায়, ভোগ লাগানোর আলস্য, না আমরা তত নিষ্ঠা করতে পারি না, আমাগো দ্বারা হইব, আমাগোটা খাইব। বলে আমারটা খাইব না তো খাইব কাটতে, আমারটাই খেতে হবে। কেন খাবে না? আমি কি তার না? কেন খাবে না? আমার দাবি তুমি রোজ ভালোই খাও ঠাকুর, ভালোটাই খাও, আমি তোমায় খারাপ খেতে বলি না, কিন্তু হয়তো আমি খারাপ, অনেক খারাপই করেছি, কিন্তু একবার তো চেয়ে দেখো, একবার তো চেখে দেখো, বাস সেটাই আমার সব থেকে বড় সৌভাগ্য। শুধু আমার ওই চিড়ের খোঁজটাই যদি প্রীতি সহকারে খাও, হয়তো তার থেকেও খারাপ আমারটা, হয়তো কেন নিশ্চিত তার থেকে খারাপ, কিন্তু হে নাথ আমি তো তোমার জন্যই এনেছি, তুমি কেন নিবে না? একবার নাও, একবার খেয়ে দেখো। এই তো সমর্পণ আমাদের, এই তো প্রার্থনা আমাদের। এইভাবে কোনোদিন প্রার্থনা করে দেখেন, ঠাকুর ঠিক খাবেন, ঠিক গ্রহণ করবেন। কারণ ভগবান কথা দিয়েছেন, পত্রম পুষ্পম ফলন্ত জমি ভক্ত প্রয়চ্ছতি। পত্র পুষ্প ফল ফুল সামান্য দ্রব্য হোক না কেন, যদি কেউ প্রীতি সহকারে ভক্তি সহকারে একবার আমাকে সমর্পণ করে, আমি সেটা স্বীকার করি, তাহলে কেন স্বীকার করবেন? নিশ্চিত স্বীকার করবেন। এই জন্য তার চরণে শুধু সেই ভাব নিয়ে পৌঁছে যাও, একবার খাও ঠাকুর, তিনি খাবেন। আর তিনি একবার যদি সেটার প্রতি কৃপা দৃষ্টি দেন, সেটা মহাপ্রসাদ হয়ে যাবে। আর ওই প্রসাদ চিৎ বস্তু হয়ে যাবে, তার দ্বারা আমার সমূহ কল্যাণ। এই জন্য প্রসাদ পেতে যেভাবে হোক না কেন, মন্ত্রতন্ত্র লাগবে না। যদি কেউ বলেন আমাদের অত সময় নাই, অত ঘন্টা বাজাবো কখন, অত গান করব, কীর্তন করব, তারপরে ভোগ লাগবে, তারপর আরে অফিস আছে, দোকান খুলতে হবে, আর তোমাদের যত সব এইগুলি আজাইরা লোকের যত সব কাম, তোমার ওখানে এখন কাম নেই, সারাদিন কীর্তনই করো, কীর্তন করতে থাকো, আর ওগুলি ভোগ লাগাও, কি করো কি করো করতে থাকো। আমার ওইগুলি টাইম আছে, ঠিক আছে, টাইম নেই তো নাই, কি করবে? তাহলে ওই রকমই করো না কেন? আমি তো এমন বলি সজ্জন, ওই হাড়ি ডোগা ধরেই ঠাকুরের সামনে দিলাম, কি আছে, সময় নাই অন্ন পরিপাটি করে বাড়বো, থালাতে পারস করবো, ঠাকুরের সামনে নিয়ে যাবো, এত সময় নেই। তো হাড়ি ধরে ওর মধ্যে তুলসী দিয়ে ঠাকুর খাও, অত নিবেদন সমর্পণ লাগে, এইটুকু তো টাইম হবে নাকি? তাও হবে না। অন্তত ভগবানের সামনে একটু হাজির করা, তবু তো ঠাকুর দেখবে যে আমার সামনে তো দেয়। ওইভাবে দিতে দিতেই কোনোদিন মনে হবে আহারে, ওই যে ওই বাড়িতে ভোগ হলো, দেখলাম কি পরিপাটি কইরা সাজায়া দিছে, আমি একটু সাজায়া দিই, হবে না? করতে করতে প্রথমে মন্দের ভালোটাই হোক না কেন, তবু হোক, ভালো ভালো তো ধীরে ধীরে হবে, একদিনই ভালো ভালো হয়, শুরুয়াত। প্রথমে অনিচ্ছাই তো নাম হয়, ইচ্ছা আর করছে না, বাপরে গুরুদেব যে কি দিছে,
এতগুলি নাম করতে পারি আমি, উফ, আর হইতেইছে না, আজকে তো একেবারে শেষ, কখন হবে? তবু করো। ও করতে করতে একদিন এমন কৃপা হয়ে যাবে, তোর নামের মালাটা হাতে না থাকলে আর ভালো লাগবে না। ও খুব ভাষা শুরুয়াত। এইভাবেই ভোগ লাগানো শুরু, অত পরিপাটি লাগবে না। হ্যাঁ, যদি ঠাকুর ঘর আলাদা না থাকে তো না থাক, রান্নাঘরের মধ্যে ঠাকুরের চিত্রপট থাকবে কেন, কি অসুবিধা আছে? ওখানে ঠাকুরের ভোগ হয়ে গেল, রান্না হয়ে গেল, ওখানেই বাস একটু তুলসী দিয়ে গোবিন্দাই নমঃ বলে ঠাকুর, আমার সময় নাই, তুমি তাড়াতাড়ি ফটাফট খাইলে খাও, না খাইলে না খাও, আমার তো খাইতে হবে, অন্তত অনুমতি দাও আমি খাই। এইটুকু তো অনুমতি হোক, তাই না? এইটুকুন হোক তবুও তো, কারণ ভগবানকে তুলসী দেওয়া মাত্রই ভগবান সেটা প্রীতি সহকারে স্বীকার করেন। বিনা তুলসী প্রভু একা নাহি মানি, তুলসী ছাড়া ভগবান কিছু স্বীকার করেন না। আর যে বস্তু সে অভোগ, মানে অভোগ্য হলো, অত ভোগযোগ্য নয়, দেখো পোড়া ছেঁচড়া কোন রকমের রান্না, সামান্য একেবারে বস্তু, এ দেখেন না, দগ্ধ বস্তু ভগবানকে দিতে নাই বলে, কিন্তু বেগুন পোড়া হলে দগ্ধই, ঠাকুর খাবে না? বলে দগ্ধের মধ্যে তার উপাদেয় অনুপদেয় বিচার্য আছে। দগ্ধ বলতে এমনি যেগুলো পোড়া, যেটা অভক্ষ হয়ে যায়, তাই না? তরকারি পুড়ে লেগেছে, ওটা তো গন্ধই বিটকাল হয়ে যাবে, কিন্তু বেগুনটা পুড়লে সুস্বাদু হয়। স্বাদের তো বিচার আছে, দগ্ধ বস্তু দিতে নাই বলতে স্বাদ বিচার নাই, সবই দেওয়া যাবে না। আমরা আবার অনেক সময় পাকা হয়ে যাবে, না পোড়া জিনিস দিতেই নাই, ঠাকুরের পোড়া জিনিস দেয়। আরে বাবা, স্বাদের বিচার তো করো। এটা পোড়া হলেই বেশি টেস্টি হয়, তাই জন্য এই পোড়াটা দিলে অসুবিধা হবে না, এটা ভগবত সেবা। বিচার আছে, সবকিছুই ওই একই লাইন দিয়ে চলে না তো, শাস্ত্র বাক্য জিলেটির মতো পেঁচ 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 গোল 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 করে যাচ্ছে। ওই পেঁয়াজ গুলিকে উপলব্ধি করে জীবন যাপন তো হোক, যেমন হলো নাই বা হলো, অত দেবভোগ্য বস্তু আমার হাতে তো দেবভোগ্য থরি না হবে। আমি সাধারণ জগতের মানুষ, ওই এক কচু লেচু শাক শুক্তো এগুলোই জানি, ওই হোক, ওটাই তুলসী দিয়ে হে গোবিন্দ। আমি জানি না তুমি কেমন খাও, কেমন খাওয়া তোমার পছন্দ, না জানি হে পরিপাটি, না জানি রন্ধন, সুখালুখা এক মুষ্টি করো বলে, সুখালুখা খাও তো, কেন খাবে না? আমি তো তোমারই দাস, কৃপা করে খাও। এই যে ভক্ত সমর্পণ করছেন, ভগবানের তত দ্রব্যের প্রয়োজন নাই, ভক্ত কত আকুল ভাবে দিচ্ছেন। আমি তো দেখি সজ্জন, তাই দেখবেন প্রসাদে কত ভিড় হয়, তার মানে এটা বোঝা যায় সবাই প্রসাদ পেতে খুব ভালোই বাসেন। আপনাদের কি প্রসাদ পেতে ভালো লাগে? তো তাহলে রোজ ভোগ লাগে, প্রসাদ পান না কেন? মাঝে মাঝে আমার হাবি জাবি খাওয়ার ইচ্ছে হয় কেন? তাহলে কিরকম একটা রহস্যের ব্যাপার। প্রসাদ পেতে সবারই ভালো লাগে, প্রসাদ নাকি এত, মানে অনেকেই পায় প্রসাদ, বাপ রে বাপ, আমরা এত সুন্দর করে জুত করে রান্ধি তাও ভালো লাগে না, তোমরা যে কেমনে রান্ধো গো, কি ভালো লাগে, কি ভালো লাগে, কি ভালো লাগে, এরকম মানে এগুলো কি চাটুকারি কথা না সত্যি সত্যি কথা? যদি সত্যি কথা হয়, তোমরা যা রান্না করো সেই ভালো লাগে, আমরা তো আর কিছু রান্না করি না, আসলে আমরা তো সাধারণ দাস, এগিয়ে দিই। কারণ গোবিন্দের দ্রব্য তো রাধারানী রান্না করেন, গৌরের যাবতীয় তো মা সচি আদির হাতেই সুসম্পন্ন, আমরা তো রান্না জানি না, আমরা এগিয়ে দিই, তারাই রান্না করেন, তারাই সবকিছু করেন। আমি তো দাস শুধু একটু এগিয়ে এগিয়ে দিয়েছি, একটু বাটনা বেটে দিয়েছি, একটু সবজি এগিয়ে দিয়েছি, সব তো তাদের করা। ভাব তো এই, তো তাহলে ভগবানকে দিলে যদি সত্যি টেস্টি বলে মনে হয়, সেটা যদি খুব সুন্দর সুস্বাদু হয়ে যায়, একেবারে অনুপম যদি হয়ে যায়, তাহলে রোজ দিন ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ পেলেই তো ভালো হয় না? তাই করুন, জীবন সার্থক হবে, জন্ম সার্থক হয়ে যাবে। এই জন্য আর কিছু করতে পারুন না না পারুন, ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ খান, হোক না শাক অন্ন।
দ্রৌপদীর একটু সাপের কণা আর একটু অন্নের কণা খেয়ে ত্রিভুবনকে পরিতৃপ্ত করেছিলেন ভগবান, না? ত্রিভুবন পরিতৃপ্ত হয়ে গেছিল শাক অন্নের কণা। দুর্বাসা ঋষির মতন প্রতাপী ঋষি ভয়ে পালিয়ে চলে গেছে। এইরকম ভগবানকে সামান্যই হোক না কেন, একটু প্রেম সহকারে একটু ভালোবেসে ভগবানকে দিলে ওই সামান্যই ভগবান পাবে। এমন নয়, আমি বলছি না যে প্রত্যেকদিন ভগবানের ভোগ লাগানোর জন্য আপনাদের ওই পনিরের রসা, ওই অত মালপো, অত পাটি সাপটা, ক্ষীর পুলি, অমুক তমুক, এটা সেটা অনেক রান্না করতে দরকার নেই। আলু সেদ্ধ অন্নই হোক না কেন, একটু শাক অন্নই হোক না কেন, যাই জুটবে, যা আমি দেহ ধারণের জন্য গ্রহণ করতে বাধ্য হই, আমার ঠাকুরের সামনে একটু দিয়ে পারি। হে নাথ, আমার তো এই জুটেছে, যেটা আমার মালিক তো তুমি, তাহলে তোমার কৃপায় এই জুটেছে, তুমি কৃপা করে গ্রহণ করো, তুমি কৃপা করে ভোজন করো। ব্যাস, ভগবানের প্রসাদ, তাহলে জীবন সার্থক হয়ে যাবে। আর চতুর্থ সমর্পণ, চতুর্থ নিবেদন, এই একাদশী আদি ব্রতগুলি অবশ্যই পালন করবে। একাদশী আদি এর জন্য বলেছি, বছরে 24খানা একাদশী হতে হবে, একটাও কম হলে চলবে না। অনেকে বলে না, না আমরা তো বড় বড় গুলি করি, ছোট গুলি করি না। আচ্ছা, একাদশী আবার বড় কি? কোন ফিতা দিয়া মাইকা দেখছো বড় আর ছোট? হ্যাঁ, বলি একাদশী ব্রতের আবার বড় ছোট আছে নাকি? একাদশীতে বড় ছোট থাকে না। একাদশী ব্রত সবগুলি উত্তম, এর বড় নাই ছোট নাই। যেমন কৃষ্ণ বর্ণের গাভী হোক আর শুক্ল বর্ণের গাভী হোক, দুজনের দুগ্ধই সমান উপাদেয়, পুষ্টিকর এবং শুদ্ধ। তেমনি কৃষ্ণ পক্ষের একাদশী হোক বা শুক্ল পক্ষের একাদশী হোক, প্রত্যেকটা একাদশী আমাদের সর্বমান্য। অবশ্যই একাদশীতে ব্রত ধারণ করতে। একাদশীতে ব্রত পালন করা আমাদের অবশ্যই কর্তব্য, অবশ্য। এই জন্য একাদশী অবশ্যই পালন করবেন। যারা একাদশী ব্রত করেন না, তাদের চরণে তো আমি সকাতর কৃতাঞ্জলি কুটে প্রার্থনা করি। এই তো আগামী মঙ্গলবার একাদশী ব্রত আছে না? মঙ্গলবার তো আগামী মঙ্গলবার ভৈনী একাদশী আছে। আগামী মঙ্গলবার ভৈনী একাদশী ব্রত, তো সবার চরণে তো সকাতর প্রার্থনা। যারা একাদশী ব্রত করেন না, অন্তত আগামী মঙ্গলবার থেকে একাদশী প্রারম্ভ করুন, জীবনে কল্যাণ লাভ হবে। আর একাদশীর সঙ্গে অবশ্যই জন্মাষ্টমী, রাধাষ্টমী, রামনবমী, নৃসিংহ চতুর্দশী, শিব চতুর্দশী, এই 5টা ব্রত করতেই হবে। তৎসঙ্গে যেহেতু আমরা গৌড়ীয় বৈষ্ণব, মহাপ্রভুর চরণ অনুগত, তার জন্য আমাদের জন্য অদ্বৈত সপ্তমী যা হয়ে গেল, তাই না? অদ্বৈত সপ্তমী ব্রত আমরা পালন করলাম। এরপরে আসছে একাদশীর পরেই নিত্যানন্দ জয়ন্তী, নিত্যানন্দ ত্রয়োদশী। নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত আর ফাল্গুনের পূর্ণিমা, গৌর পূর্ণিমা, এই 3টে মানে 8টা। তাহলে 24 আর 8 কটা হলো? 32 না? আমি অঙ্কে খুব কাঁচা লোক, হিসেব কি বলছে, তাই তো? 24 আর 8 32ই হয়। তাহলে মাত্র এই 32খানা ব্রত, 365 দিনের বছর, তার মধ্যে 32 দিনের উপবাস হলে খুব বেশি। একবার উপবাসে জর্জরিত আমাদের জীবন, বাকি তো কতদিন? 333 দিন খাও আর মাত্র 32 দিনের উপোস করা। তো মাঝে মাঝে তো 365 পেরিয়েও যায়, 366 দিনেও বছর হয়, হ্যাঁ?
কিন্তু তবুও আমাদের ব্রত কিন্তু মাত্র 32টা। এই 32টা ব্রত অবশ্যই নিষ্ঠা সহকারে পালন করতে হবে, আর অন্য কিছু করতে হবে না। আমি এইটুকু আপনাদের গ্যারান্টি দিতে পারি, যদি এই 32টা ব্রত আপনারা করতে পারেন, তাহলে আর মঙ্গলচণ্ডী, বিষহরি, অমুক তমুক ব্রত যদি নাও করতে পারেন, আপনাদের কোনো অমঙ্গলের সম্ভাবনা নাই। বড় ঠাকুর, ছোট ঠাকুর, সব ঠাকুর খুশি হয়ে যাবেন এই কটা ব্রততে, আর কেউ অখুশি থাকবে না। কারণ শৈনেশ্বর শনিদেব সাক্ষাৎ কৃষ্ণ ভক্ত, যিনি গোবিন্দের আরাধনা করেন, শৈনেশ্বর এমনিতেই তার প্রতি প্রসন্ন থাকেন, তার শনির পীড়া কদাচ হয় না। এই যে নবগ্রহ, 9 গ্রহের 9 জনই ভগবত আরাধনা যারা করেন, তাদের কিচ্ছু বিগ্রাম না, বরং তাদের সহায়, সত্যি তাদের সহায়। যারা ভগবানের ভজন করেন, রবি নবগ্রহের প্রথম গ্রহ, রবি তার বিগ্রামে কেন? দেখবে তো আমাদেরই ভগবানের আরাধনা করেছেন, কারণ রবি তারই বংশে ভগবান শ্রী রাম আবির্ভূত হয়েছে, তাই না? কারণ বংশের লোককে কেউ পূজা করলে তার ঠাকুর দাদা, তার বাবা প্রসন্ন হন কি রুষ্ট হন? প্রসন্ন হবে না। দ্বিতীয় গ্রহ চন্দ্রদেব, চন্দ্রদেবের বংশে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছে, তো চন্দ্র রুষ্ট হবেন, তার প্রসন্ন হয়ে যান। তারপরে পৃথিবী, তো ধরিত্রী কেন রুষ্ট হবে? ধরিত্রী রুষ্ট হবে হয় না। এই যে শনি, বুধ, মঙ্গল, মঙ্গল তো ভূমির পুত্র, মানে ভগবানেরই পুত্র, কেউ রুষ্ট হয় না, প্রত্যেকেই সন্তুষ্ট হয়ে যায় ভগবানের আরাধনার দ্বারা, প্রত্যেক গ্রহ সুশীতল হয়ে যায় ভগবানের আরাধনার দ্বারা। এই জন্য বলেছে না, কৃষ্ণে ভক্তি করিলে সর্বকর্ম কৃত হয়। এক কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্ম সুসম্পন্ন হয়ে যায়, সব হয়ে যায়। কেমন বলেন? যথা তরুর মূল নিষেবনে, যেমন গাছের গোড়াতে যদি কেউ জল ঢেলে দেয়, তাহলে তাকে আর কি আর গাছের পাতাতে জল দিতে হবে? গাছের ডালে জল দিতে হবে? প্রয়োজন নেই। কেন? বলে গাছের গোড়ায় জল দিলে সব জায়গায় জল এমনিতেই পৌঁছে যায়। তেমনি যারা কৃষ্ণের